কিন্তু এটা কিসের ফ্ল্যাশব্যাক? কেন আমরা কি গো, তোমাকে রুই মাছের ঝোল দিতে বললাম আর তুমি আমাকে আমরা টক দিছো যে? গাছে উঠতে দেরি চুরি করে আমরা খেতে হেভি লাগে। এ তো আমরা রাঠি চায়ের মধ্যে আসলো কি করি? কি পড়িছ আমরা, তুই গাছে লাগিয়ে দিচ্ছিস? মা আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে? তুই কি আমার সাথে ইয়ার্কি মারছিস? তোকে আমি আগেই বলনু আমার কাছে আমরা বেশি নাই তার সত্ত্বেও তো সব আমরা খেয়ে নিলি। মা আমড়াগুলো খেতে এত সুন্দর লাগছিল যে বুঝতে পারিনি কখন সব খেয়ে নিয়েছি। আর এখানে সব দোষ তো আমার না, তোমারও দোষ আছে। আর তুমি যদি এত সুন্দর করে আমড়াগুলো না মাখাতা তাহলে আমি দুই একটা খেয়ে তোমার লেগে রেখে দিতাম। আমার সব আমরা খেয়ে নিচ্ছিস, আবার আমার উপর দোষ দিচ্ছিস। তোর কিছু বলি রে? এই ছাড়ো ছাড়ো, তুমি আমার ছেলেকে মারছো কেন? মারবো না তো কি করবো? কেন? আমার ছেলে আবার তোমার কোন পাকা ধানে মই দিল? মই দিলে না হয় ছেড়ে দিতুক, কিন্তু তোমার ছেলে কি করেছে শোনো। আমরা পাগল আমরা দেখলে মনটা বেকুব। এই টক ঝাল আমড়াগুলো খেতে যে লাগবে না, ভেবে জিভে পানি চলে আসছে। আমরা ছাড়া শান্তি নাই। মা আমাকে দুটো আমড়া দাও না। না না বিট্টু, আমি তোকে আমড়া দিতে পারবো না। মা তুমি তো জানো আমি আমড়া খেতে কত ভালোবাসি, আমাকে একটু দাও না। ঠিক আছে একটু দেবো কিন্তু। ঠিক আছে মা একটু দাও। মা তুমি আমাকে এক কচি আমড়া খুঁজে দিলা, ওইটুকুই খা। ঠিক আছে। মা আমরাতে নুন হয়নি। কি? আমি তো নুন ঠিকই দিলাম রে। কে জানে একটু কম লাগছে। ঠিক আছে তুই দাঁড়া, আমি ঘর থেকে নুনটা নিয়ে আসি। শয়তান ছেলে, তুই আমার সব আমরা খেয়ে নিয়েছিস। আমার ছেলে দুটো আমরা খেয়েছে বলি তুই আমার ছেলেকে ধরে মারছিলি? থাম, তোর কিছু বলি রে। ওগো আমাকে ছেড়ে দাও, আমি আর তোমার ছেলেকে মারবো না। ঠিক আছে, কিন্তু এরপর যদি তুই আমার ছেলের গায়ে হাত দিস তাহলে দেখবি তোর কি করি। ঠিক আছে আমি হাত দেবো না, তুমি আমাকে আমড়া এনে দিবা। ঠিক আছে, কাল মাঠ থেকে আমি তোকে আমরা এনে দিব। আমি হাত মুখ ধুয়ে আসি, তুই দুটো খেতে দে। দাও রিয়া, রুই মাছের ঝোলটা আমাকে আগে দাও। হ্যাঁ দিচ্ছি। আজকে রুই মাছের ঝোলটা একটু আলাদা ভাবে রান্না করেছি, দেখো খেতে হেব্বি লাগবে। তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি দাও, আমার আর তর সইছে না। কি গো, তোমাকে রুই মাছের ঝোল দিতে বললাম আর তুমি আমাকে আমরা টক দিছো যে? আরে আমরা টক খাবে কেন, এটা তো রুই মাছের ঝোল। কিন্তু আমরা যে? আরে আমরা তো থাকবে, তোমাকে আমি বললাম না আজকে রুই মাছের ঝোলটা একটু অন্যভাবে রান্না করেছি। কি? আমরা যে রুই মাছের ঝোল? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আরে তুমি শুধু আমার উপর রাগ করছো, আগে খেয়ে দেখো হেব্বি লাগবে। এই, এটা রুই মাছের ঝোল হইছে না আমরা টক হইছে? কই টক দেখি। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে ঝোলটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। এই, আমি ঝোল টল খাবো না, আমাকে পোশাক দে। এই, তুই পুরো শাকটাও কি আমরা দিয়ে রান্না করেছিস? হ্যাঁ, কিন্তু তুমি কি করে বুঝলা? এইভাবে আমি আমার 14 পুরুষেও শুনিনি যে আমরা দিকেও পোশাক রাতে। ওগো সেটা ভালো লাগছে, সেই দেখো না। ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? ইয়া তো আচ্ছা চলো।
মা আমার খেতে হেভি লাগছে, তুমি রোজ এইভাবে আমরা দিয়ে তরকারি রাখবা হবে? ঠিক আছে। ঠিক আছে মানে তোরা মা বিটাই না হয় আমরা দি ভাত খাবি, তা আমি কি দি খাবো? কেন তুমিও আমাদের মতো রুই মাছের ঝোল পুঁইশাক দিয়ে ভাত খেয়ে লিবা? তোর কিছু বলি রে? ওগো আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর কোনোদিন আমরা দিয়ে তরকারি রাখবো না। ঠিক আছে, কিন্তু এরপর যদি তোকে কোনোদিন আমরা দি তরকারি আইতে দেখি তারপরে দেখবি তোর কি হয়। মিনসি মেরেছে মারুগা, আগে আমি খেলি। পারভিন তোকে একটা কোয়েশ্চেন করব। কর। বলতো আমরা কাঁচা গুয়ে কামড়া। রিয়া চুপ করতো, সবসময় তোর উল্টা পাল্টা কথা। এদিকে আমরা না খেতে পেয়ে আমার দম আটকে যাচ্ছে। দম কি তোর একা আটকাচ্ছে? আমিও তো সকাল থেকে আমরা খাইনি, আমারও দম আটকে যাচ্ছে। রিয়া কিছু একটা কর। কি করব রে? রিয়া ওই আলমগীর চাচার কাছে অনেক আমরা ধরেছে, চল না আলমগীর চাচার কাছ থেকে আমরা চুরি করে নিয়ে এসে খাইগা। কিন্তু যদি ধরতে পারে? যখন ধরতে পারবে তখন দেখা যাবে, তাছাড়া তো আর কোনো উপায় নাই, চল। রোয়েল থাম থাম থাম। এটা কি হলো? দেখ রোয়েল রাগ করিসনি, আমার আমরা খেতে হেব্বি লাগে, তোর হাতের আমরা দেখে আমি আর থাকতে পারলাম না। সবই না হলে বুঝলাম, এখন আমি কি খাবো? রোয়েল আমরা আলমগীর চাচার কাছে আমরা পাইতে যাচ্ছি, তুইও চল আমাদের সাথে। না না আমি যাব না, চাচা যদি ধরতে পারে তো মেরে ঠ্যাং ভেঙে দিবে। আরে ছি, তুই তো ভয় করছিস কেন? আমি তো আছি, যদি ধরতে পারে তাহলে তোর ভাগের মাঠটা আমি খেয়ে নেবো হবে? সত্যি খাবি তো? হ্যাঁ রে পাগলা খাবো, চল তো। রোয়েল তাড়াতাড়ি গাছে উঠে পড়। আমি? তুই ছেলে মানুষ হয়ে আমি করছিস কেন? আমরা মেয়ে ছেলে হয়ে গাছে উঠবো নাকি? ঠিক আছে আমি উঠছি। এই তোরা কে রে আমার আমরা গাছের কাছে? দাঁড়া তোদের ঠ্যাং ভাঙছি। কি রে তুই গাছের উপরে কি করছিস? আসলে চাচা আমি এদিক দিয়ে যাচ্ছিলাম আর হঠাৎ করে আমরাটা নিচে পড়ে গেল, তাই উঠে আবার গাছে লাগিয়ে দিছি। কি পড়ি যাও আমরা, তুই গাছে লাগিয়ে দিচ্ছিস? ঠিক আছে খুব ভালো কাজ করেছিস তো। আয় নিচে আয়, তোকে পুরস্কার দি। চাচা পুরস্কার দিবা? হ্যাঁ নেমে আয়। চাচা তুমি তো পুরস্কার দিবা বললা যে? হ্যাঁ এইটাই তো তোর পুরস্কার, দাঁড়া আরো দিচ্ছি। পারভিন রোয়েলকে ধরা পড়ে গেল, মনে হয় পড়ে গেছে। তাহলে তো রোয়েলকে মনে হয় বিশাল মেরেছে। তোদের লেগে আজ আমাকে মার খেতে হলো। আরে অনেক লেগেছে বল? হ্যাঁ বিশাল লেগেছে। ঠিক আছে তুই আমরা লেসছিস? আমার লেগেছে আর তোর আমরা করছিস? আরে আমরা খেলে সব ঠিক হয়ে যায়। সত্যি? আরে হ্যাঁ। পারভিন নুন ঝালটা বের কর। আমরা দেখলে মনটা বেকুব, গাছে উঠতে দেরি না। চুরি করে আমরা খেতে হেব্বি লাগে। সত্যি আমরা বলে সেই টেস্ট ফেস না করে তাড়াতাড়ি খেয়ে রে, না হলে কে কখন এসে আবার চাইবে। হ্যাঁ ঠিকই বলেছিস, খেলে আমরা খাইলে শরীফুল বাড়িতে আছিস নাকি? মোড়ল মশাই আপনি হঠাৎ করে কিছু হয়েছে নাকি? না কিছু হয়নি, আসলে তোর আব্বার যে জমিটা আছে সেইটার লেগে কথা বলতে আসলাম। মোড়ল মশাই কি আব্বার জমিটা কিনতে ইচ্ছে নাকি? যাক ভালোই হইলো, ওই জমিতে তো আবাদ ফাবাদ কিছু হয় না, তাও যদি জমিটা বিক্রি করি কিছু টাকা পাওয়া যায়। আসেন মোড়ল মশাই, ভেতরে আসেন। এই রিয়া তুমি মোড়ল মশাইয়ের লেগে ভালো করে চা করিলে আসো। ঠিক আছে।
মোড়ল মশাই জমির ব্যাপারে কি যেন বলবেন বলছিলেন? ওই তোমার আব্বার জমিটা তো অনেকদিন ধরে পড়ে আছে, চাষাবাদ কিছুই করো না, তাই আমি ভাবছিলাম কি